তোরাই না আমাদের কোরআনের মাহফিল বন্ধ করস, তোরাই না আলেমদেরকে জেলখানায় ঢুকাস, সাইদির মতো লোককে 13 বছর জেলখানায় রেখে বিষ খাওয়ায়া বিদায় করস। আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুরে আমার মাহফিল হলো, মিজান থাকলো আমার আগে দিয়া। ওই মাহফিলটা আমি একটানা 8 বছর করেছি। সেই মাহফিলে সভাপতি হলো তাহের। তাহের আর 3 দিকের আত্মীয়, এগুলোর মুখে গু দিলে গু নাফা কই যায়। কদিকের আত্মীয়? তাহেরের বড় ভাই ছিলেন আমার ফুফাতো বোনের জামাই, তাহলে তাহের আর কি হয়? তালতো ভাই। তাহেরের হোলা দুগা বিয়া করে চাঁদ দুধ বাতিজি, তাহেরের একমাত্র মাইয়ারে বিয়া দিয়েছে আর বাতিজার কাছে। এরপরে সে আমার মাদ্রাসার 80 টাক মাটি কেটে নিয়ে যায়, আমার ভাগনাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ভাগনার নাম ছিল জায়েদ, চেহারাটা ছিল চাঁদের চেয়ে সুন্দর। 3 দিন আগে চট্টগ্রাম বিভাগে ইসলামী গজলে ফার্স্ট হয়েছে। বিচারক কয়, তোমার গলা তো তারেক মনোয়ারের মতো। কয়, আমার বাবা। কিরকম বাবা? কয়, আপন বাবা। বিচারক সাথে সাথে 1000 টাকা বের করে হাতে দিয়ে বুকের সাথে জড়ায় ধরছে। আর ওরা যখন এই ভাইগিনাটাকে মারে, 13 বছর গুলি করে বুকের উপর নাচছে, তখন তারা বলছিল দ্বিতীয় তারেক মনোয়ার রে খুন করতেছে। সেই তাহিরারে আমার মাহফিলের সভাপতি। আমি বললাম, তুই সভাপতি কিল্লাই? কয়, আই মাপ চাইছি। কার কাছে মাপ চাইছ? খুন হয়েছে আমার ভাইগনা, আমার বোন অথবা দুলাভাই মাফ করবে, ঠিক না বে ঠিক? কার কাছে মাপ চাইছ? মানুষের হক আল্লাহ মাফ করবে? বোধ থেকে আপনি যৌতুক খাইছেন, এটা মাফ করবে কে? বউ মাফ করবে কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর অধিকার আল্লাহ রেখেছেন। আল্লাহ বলেছেন আমার হক হলো আমার সাথে শিরক করবি, আমার ইবাদত করবি, এরপরে আবিল ওয়ালিদাইনে পিতামাতার খেদমত করবি। পিতামাতার খেদমত নাই, পিতামাতা মাফ না করলে আল্লাহ মাফ। মানুষ খুন করেছো, ওই মানুষের আত্মীয় যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। তারপরে আমি বলেছি আল্লাহ যেন তোকে ইসলামের জন্য কবুল করে। এই হলো আমাদের চরিত্র। নূর ইসলাম বাংলাদেশের যে উকিল, অ্যাডভোকেট নূর ইসলাম, চাঁদের চেয়ে সুন্দর, লাখো মানুষের মতো সুন্দর হয় না। সেই নূর ইসলামকে টুকরা টুকরা করে খুন করেছে। বশিকপুরের আমার মহসিন, যাকে দেখলে চাঁদ, চাঁদের সূর্য, চাঁদের সৌন্দর্য হার মানায়, মহসিন ঢাকা মহানগরীর শিবিরের সভাপতি, প্রকাশ্য দুপুরে তার হাত পায়ের রগ কেটে কেটে তাকে হাই মাদ্রাসার মাঠে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা চাই সবাই যেন জান্নাতি হোক, ঠিক না ঠিক? ডাক্তার ফয়েজ আপনাদের এই এলাকার ছেলে, রাত 3টার সময় হিন্দু ফোন করেছে, ফয়েজ উঠা দৌড় মারছে। সেই ফয়েজকে ছাদে ডেকে নিয়ে গুলি করে ছাদের থেকে লাথি মেরে নিচে ফেলেছে। একটা দুইটা না, আজকে মৃত জনপদ এই লক্ষ্মীপুর, ঠিক না বেঠিক? আমরা একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? কত নিখুঁত বিচার তিনি করেছেন, আমরা কিছুই বলিনি, ওরা সব ভাগছে, ঠিক না ঠিক? সবাইকে ভাগিয়ে দিয়েছেন কে? তাকওয়া আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আমরা চাই তোমরাও তাকওয়াবান হয়ে যাও, তোমরা আল্লাহর জান্নাতে চলে যাও। মানুষের সম্পদ লুট করো না, মানুষকে কষ্ট দিও না। তোমাকে কষ্ট দিবেন কে? আল্লাহ কষ্ট দিবেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, একজন থেকে বানানো হলো। বিবিকে বানানো হয়েছে আদমের কিসের থেকে? বাম পাজর। আদি সানসেন, এটা সোজা না বিয়া? মাইয়ারা কিয়া খাইতেন না?
তুই খাচ্ছি না, তোর বাপে খাইবে। আছে না নাই? গড় শেষ, সংসারও শেষ। যখন মেয়েরা রাগ করে, আপনি রাগ করবেন না। রাসূলও রাগ করতেন না, কোন নবী রাগ করতেন না সাল্লাল্লাহু। ইমাম আহমদ ইবনে হাম্বল স্ত্রী মারা গেছে, হাজার হাজার ছাত্র ওনার 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। কয় লাখ? ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ সবচেয়ে বড় হাদিস গ্রন্থ। তিনি জানাজার নামাজে বলছেন, আল্লাহ 30 বছর বিবির সাথে ঘর করেছি, কোনোদিন রাগ করি নাই, কোনোদিন তিনি আমার সাথে কথা কাটাকাটি করেন নাই। আল্লাহ আমার বিবিকে আপনি মাফ করে দেন। স্বামী যেই বিবির জন্য দোয়া করে ওই বিবি জান্নাতি, জান্নাতি ওই বিবি যেই স্বামীর জন্য দোয়া করে সেই স্বামী। ছাত্ররা বললেন, হুজুর এটা কেমন কথা, 30 বছরে কোনো কথা কাটাকাটি হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যখন আমার বিবি রাগ করতেন আমি চুপ করে থাকতাম, আর আমি যখন রাগ করতাম তিনি চুপ করে থাকতেন। মান সাকাতা নাজা, চুপ করে থাকলে নাজাত পেয়ে যাবেন, ঠিক কিনা? বিবি রাগ করেছে, রাগ তো করবেই। আমার মেয়েদের মতো বিবিদের মতো বিবি, এই বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোথাও নাই। সারাদিন রান্না বাড়া করে কারা? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? আল্লাহ তো করে হেদায়েত করুক। আবার যৌতুকও দেয়। যৌতুক অবশ্য লক্ষ্মীপুরে কমছে, আগে আসেনি? হ্যাঁ, মনে নেই? তুই জিজ্ঞাসা যৌতুক খাইছ, তোর চরিত্র শেষ। তুই উঠবি কিয়ামতের ময়দানে লুচ্চাগো লগে, তোর হাসর হবে হিন্দুদের সাথে। তোর বউ মাফ না করলে তোরে আল্লাহ মাফ। এই সূরা নিসার 4 নম্বর আয়াত, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দাও। এখন দুইটা হাসির গোল, হাসির হাদিস বলবো। রাসূল হাসছেন। এক মেয়ে এসে রাসূলকে বলছেন, জাউবিজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাদের বিয়ে করেন। নিচের দিকে তাকিয়ে আছেন রাহমাতাল লিল। পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষের নাম কি? সাল্লাল্লাহু। কখনো উপরের দিকে তাকাতেন না, কখনো কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতেন। কিন্তু কেউ যদি রাসূলের দিকে হাত মেলানোর সময় তাকাতেন, তিনিও তার দিকে তাকিয়ে থাকতেন। রহমতের অনন্য প্রতীক। কেউ যখন হাত রাখতেন যতক্ষণও ছাড়িয়ে নিত না, রাসূলও ছাড়তেন না। রাসূল চুপ করে আছেন, মুখে মৃদু হাসি। আবার বলছে, আমারে বিয়ে করেন। একজন সাহাবী পাশের থেকে আয় কয়, হুজুর আপনি না করলে? আপনারা কি ছিল? আপনারা হাসি দিচ্ছেন। হুজুরও কয়, তুই বিয়ে করবি? মোহরানা কি আছে? কয়, শরীর ছাড়া কিচ্ছু নেই। কয়, যা মোহরানা নিয়ে আস। মোহরানা প্রথম কি? মোহরানা। বিয়ের আলোচনা শুরু হয় মোহরানা দিয়ে। কুতকুতালির মেয়ে সকিনা, কুব্বুতালির মেয়ে করিম, আব্দুল করিম বিয়ে করবে। এখন করিমকে গিয়ে কি বলা হয়? সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তুমি কি রাজি? সকিনা চুপ করে আছে, সম্মতি হয়ে গেল। কুতকুতালির ছেলে আব্দুল করিমকে গিয়ে বলা হলো, সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবি হতে চায়, তুমি কি রাজি? কবুল। হেতেন মুখে হট্টি দিব, আল্লাহ দিলে আগে দিবে। কি কইছে? তো কবুলটা কি? আগে হলো সকিনা, তারপরে মোহরানা, ঠিক কিনা? একজন নবীও মোহরানা ছাড়া বিয়ে করেননি। মোহরানা ক্যাশ দিয়ে তারপর বিয়ে করেছে। কে রে? ও মিলন, তুই এত রাগ করিস না, বিয়া করা মতো কইস। মেয়েরা হলো ঘরের রহমত। আল্লাহ বলছেন সূরা রোমের 21 নাম্বার, কত মিলায় নিবেন? ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা
লিতাসকুনু ইলাইহা, প্রথম শব্দ কি দেখেন, আমার নিদর্শন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানিয়েছি। কি জোড়া বানালাম? ঢাকায়া মেয়ে, লক্ষ্মীপুরের ছেলে, আছে না নাই? ঢাকায়া মেয়ে কয় জামাইরে আবে হালা করতে আইছ। জামাই কয় এরম করস কা, আই অফিস তো না আয়ের আসেনি। পোলাপান যখন মেহমান দেখে কয় তুমি হালা আবার কেউ গা, ওই মায়েরটা শিখে, ভাষা শিখে কারটা? মায়েরটা। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে, আর একটা পুরুষ করে 7,000। আবার বিজ্ঞান বলছে এই যে এটা মেয়েদের মিনিটে লড়ে 160 থেকে 70 বার, আর হদ্দুলাগো লড়ে 50 থেকে 60 বার। হেতেনে এক কান করলে ওই তিনান কইব উঠায়, তখন ধরে এত কথা গাছ কিনলাই। এত কথা না বললে তো বাচ্চাদেরকে শিখাতে পারতো না। 5টা বাচ্চা শিখে কার কাছে? মায়ের কাছে। এই জন্য আল্লাহ এটাকে দ্রুত করে দিলেন। আম্মা আর ভাত লাগবো, খাড়া লই আইতাছি। আরোগ্যকে আম্মা আরে হোসাই দেন, এ বো আয়ের আরোগ্যকে আর লুঙ্গি কই, ঠিক কিনা? সব সামলায় কে? কে সামলায়? সেজন্য আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, ওটা হলো তোমার শান্তির জায়গা। কিসের জায়গা? ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাহ, ওই বিবির জন্য এক চোখে রাখবা রহমত, আর এক চোখে রাখবা ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন বিবি রাসূলকে সার্টিফিকেট দিচ্ছেন, কোনোদিন কোনো বিবির সাথে চোখ গরম করে তিনি কথা বলেন নাই। মা সাফিয়া বলছেন বিবিদের যে কোনো একজন কাঁদলেই প্রথম চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। সাফিয়া বলছেন উম্মে সালমা আমাকে বলছে আমি নাকি ইহুদির মেয়ে। মা সাফিয়ার জামাই ছিল ইহুদি। খয়বর দুর্গের দায়িত্বে ছিল সাফিয়ার শ্বশুর। খয়বর দুর্গ যখন বিজয় হয়, তারপর রাসূলের সাথে বিবাহ হয় মা সাফওয়ার। কি নাম? সাফিয়া। তার 2 বছর আগে তিনি স্বপ্ন দেখেছেন পূর্ণিমার চাঁদ মা সাফিয়ার কোলে। জামাইকে যখন বললেন আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে, সারা আরবরা জানে পূর্ণিমার চাঁদ একজন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। জামাই বুঝে এক থাপ্পড় মারলেন। থাপ্পড়ের চোটে মা সাফিয়ার এখানে সবুজ দাগ পড়ে গেছে। চাঁদের মতো সুন্দরী মানুষ। বিয়ের পরে রাসূল বললেন তোমার এখানে দাগ কিসের? বলছে আমি বিয়ের 2 বছর আগে স্বপ্ন দেখেছি আপনি আমার কোলে। রাসূলকে পূর্ণিমার চাঁদ বলে কবি নজরুল কবিতা লিখেছেন, তোরা যে খেয়ে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা। মা সাফিয়া বলছেন আমি কাঁদা শুরু করলাম, চোখের পানি নিচে না যেতেই দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল। চোখের পানি মুছে দিয়ে বলছে কাঁদছো কেন সাফিয়া? বলছে সালমা বলছে আমি নাকি ইহুদির মেয়ে। রাসূল বললেন না, তুমি বলে দাও তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ, আরো জোরে কর। সাথে সাথে কান্না বন্ধ। সেই রাসূল বলছেন তাকওয়া অর্জন করো। আর তাকওয়া রাসূল ইবাদত। তাকওয়া কোথায় থাকে? কোথায় কোথায়? এখানে। আর তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তবে তাকওয়ার লেবাস আছে, তাকওয়ার চুল কাটা আছে। যাদের মাথার চুল এক সাইডে লম্বা আর এক সাইডে বাড়তি, এদের ভিতরে তাকওয়া নাই। এদের মাথায় অন্তত তাকওয়া নেই। টাকনুর নিচে যারা কাপড় পরে তাকওয়া বিবর্জিত, ঠিক না বেঠিক? ধুতি পরে হাঁটে মুসলমান,
কি পরে? ধুতি পরে। আর হেদের এমপি একজনে কয় শেখ হাসিনার বাপের নাম কি? আরে কিয়া কোন গা কইছে? ওই যে 80 গাত কি জানি হলে 80 গাত থেকে আল্লাহ জানে কি হবে না। আল্লাহ তাকে যদি ভালো করে পড়ে আল্লাহ তার নামাজটা কবুল করুক। খবরটা আসলটা জানেন কে? আল্লাহই জানেন। আপনারা কারো ব্যাপারে কথা কয়েন না, সম্পূর্ণ জানা ছাড়া কথা বলবেন না, তাহলে আপনাদেরকে ওই গুনায় গুনাহগার হতে হবে। আপনি যদি কারো গুনাহ নিয়ে টিটকারি করেন, রাসূল বলছেন ওই গুনাহ যদি সে না করে, ওই গুনাহ যে বলছে তার দিয়ে মৃত্যুর আগে আল্লাহ করায়া দিবেন। এগুলো খুব কঠিন জিনিস। আমরা দোয়া করব আল্লাহ যেন সবাইকে কোরআনের জন্য কবুল করে। তাকওয়া যদি অর্জন করি কি লাভ বলেন? তাকওয়ার লাভ কি? আল্লাহ বলছেন তাকওয়ার লাভ দুইটা। কয়টা? প্রথম লাভ, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোক ঈমান এনে আল্লাহকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দিব। বাংলাদেশে আল্লাহর বরকত বেশি না কম? আমাদের লক্ষ্মীপুরে বেশি না কম? বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার কাতারে কোন জেলা? কোন জেলা? নোয়াখালী। আঙ্গু কিয়া? আঙ্গু খালা তো ভাই। লক্ষ্যরা কইলে চিনে না। ওগারে কইলাম, কয় হুজুর আপনার বাড়ি না কোথায়? কইলাম লক্ষ্মীপুর। কো ভারতে না? নাকি হ তোর হোর বাড়ি। তোরে কে পুলিশ অফিসার বানাইছে শালার? হিগা কয় আর বাড়ি বলে ভারত। লক্ষ্মীপুর চিনেই না, জিলে হইছে। কি করতে হয়? আঙ্গবাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক্ট ভাই। চাঁদে আসি যে কানে আমরা কোনোখানে নাই, ব্যাগ কানে আমরা আসি আলহামদুলিল্লাহ। এটা বরকত। আলেমদের মধ্যে সেরা কোন দেশের আলেম? জোরে বলেন। আরে লক্ষ্মীপুরের আলেম কর না। এক বশিকপুরে 1600 আলেম ছিল একসাথে। কয়শো? 1600। দেবন্দের প্রথম ছাত্র এই বশিকপুরের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এই লক্ষ্মীপুরে এসে 16-18 দিন ছিলেন। কাজী ইব্রাহিমের নানার বাড়ি বাইতুল মোকাররমের প্রথম খতিব কোথাকার? মুফতি আব্দুল মুকির। কোথাকার? লক্ষ্মীপুরের। 29 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে। কোন দেশ? লক্ষ্মীপুরা। কোন দেশ? এই কাজী ইব্রাহিমের বাপ। ইসলামিয়ার প্রিন্সিপাল ছিলেন। মাসদি মসজিদে যাই দেখে ইমাম সাহেবের হাফেজ সাহেবের টিয়া উঠাইতেছে। ক কি আরে উঠাস? ক হাফেজের টিয়া। ক বন্ধ কর, আজকে রাজধানী আয় তারাবি হল। হাফেজ ইগারে দৌড়াই দে। রাগি ছিল খুব, দৌড়াই দে। এই এক পারা করে মুখস্থ করে 27 দিনে 27 পারা পড়ায় দিছে। আল্লাহ লক্ষ্মীপুরকে তুমি ইসলামের জন্য কবুল করো। তাকওয়া আছে যেখানে রহমত আছে। সূরা তালাকে আগে, সূরাটা আগেরটা মায়েদা, সূরা তালাকে আল্লাহ বলছেন 3 নাম্বার, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে রিজিকের সব দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। এমন জায়গা থেকে রিজিক দিবে সে কখনো কল্পনাও করতে পারে না। এখন তাকওয়া কোথায় পাওয়া যায়? 3 জায়গায় তাকওয়া। কয় জায়গায়? প্রথম 22 নম্বর সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা আল্লাহর ইবাদত করো। ইবাদতের মাথা হলো নামাজ। মাথা কি? নামাজ। আল্লাহর ইবাদত করো, তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। তাহলে তাকওয়া দান করবেন কে? এবার 183 সূরা বাকারা আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা, তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেমন আগের জাতির জন্য ফরজ করেছি। হিন্দু ভাইরা রোজা রাখে কিনা? হেতাগো রোজা হইল ভাত, রুটি, গোস্ত, ডিম ছাড়া বাকি বেগিন খাতি এরবি।
শুকনা খাবার, হানি ছাড়া খানা। আর আমাদের রোজা, আজকের বিজ্ঞান বলছে মুসলমানদের রোজার চেয়ে শ্রেষ্ঠ রোজা কারো। মিশরীয় জাপানি বৈজ্ঞানিক আমাদের রোজার উপর গবেষণা করে পিএইচডি পেয়েছেন, নোবেল পেয়েছেন, নোবেল। মুসলমানদের রোজা, যখন কেউ রোজা রাখে শরীরটা নতুন হয়ে যায়, সমস্ত ব্যাড কোলেস্ট্রলগুলি পুড়ে যায়, লিভার, হার্ট, কিডনি সব নতুন হয়ে যায়। আরো আস্তে কল সুবহানাল্লাহ। রোজা রাখলে আমরা ভয় করি কাকে? গড়গড়া করি না, কারণ চিন্তা থাকে গলার ভিতরেও দেখেন কে? আল্লাহ দেখেন। ঠিক তেমনি ভাবে কি আরে দিস 3 নাম্বার তাকওয়া কোথায় থাকে? 179 নাম্বার সূরা বাকারা। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। একজন মারা গেল, মারার বিনিময়ে যাকে মেরে ফেললা, মৃত্যুর বিনিময়ে মৃত্যু, ঠিক না ঠিক? খুনের বদলা খুন। ওয়াল আবদা বিল আবদ, ওয়াল উনসা বিল উনসা, ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ, নাকের বদলে, ওয়াল জুরুহা কিসাস, আহতের বদলে আহত। এটাই হলো কিসাস। এটা কি কিসাস? তাহলে আল্লাহ বলছেন তোমাদের জীবনগুলো বেঁচে যাবে। এটা যদি করো, তাকওয়া দান করবেন কে? আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি বানায়া দেন। রমজানের রোজা বেশি পালন করব, দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। বাকি যেই কয়দিন শাবানের আছে প্রত্যেক দিন রোজা রাখার চেষ্টা করেন। কি রাখবেন? কি রাখবেন? রোজা রাখেন, প্রত্যেক দিন রোজা রাখেন।